আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মুশারফ মিয়া ভালো আছি। তাই এই যে চিত্রটা দেখতেছেন, যে রান্নার যে দৃশ্যটা দেখতেছেন, সেটা আপনারা অনেকেই ভাববেন সেটা বুঝি একটা গ্রামে। না বন্ধুরা, এটা হলো ঢাকা যাত্রাবাড়ি, সেই শহীদ ফারুক রোড 12 নম্বর রোডের। যাই হোক বন্ধুরা, আমি যে দৃশ্যটা দেখাইতেছি, আমাদের বাসা ভাড়া 12,500 টাকা, তবুও কিন্তু আমরা গ্যাস পাইতেছি না, গ্যাস থাকে না। তাই আমরা অনেক সময় কী করি, মাটির চুলায়, একটু পাশে জায়গা আছে সেখানে মাটির চুলায় রান্না করি। একদিন রান্না করলে দুদিন খাই। কারণটা হলো সবসময় আমাদের এখানে গ্যাস থাকে না। এই মাটির চুলায় রান্না করতে গেলেও অনেক সমস্যা, কারণ একেবারে কাপড় চোপড় কালো হয়ে যায়, তারপরে বিল্ডিংয়েরও সমস্যা, তারপরে আমাদের মাঝে মাঝে রান্না করতে হয়। তাই আজকে বাসায় মেহমান আসছে, রান্না করতেছি গরুর গোস্ত। তাই দেখেন কতটা কষ্ট করে আমরা রান্না করতেছি। এই এত টাকা ভাড়া দিয়েও কিন্তু আমরা গ্যাস পাইতেছি না। তাই আমাদের হয়তো কিছু কিছু মানুষ আছে যারা নাকি পয়সাওয়ালা, তারা নাকি এলপি গ্যাস দিয়েও চলতেছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, অত টাকা পয়সা আমাদের নাই। তাই আমরা গরিব মানুষ মাটির চুলায় রান্না করছি। তাই মাটির চুলায় রান্নার একটা মজা একটা অন্যরকম, সেটা যারা নাকি গ্রামে থাকে তারাই কিন্তু ভালো জানে। এই মাটির চুলার রান্না, লাকড়ি দিয়ে রান্না করা, অনেক, এটা দিয়ে রান্না করলে কোনো খাবার অনেক সুস্বাদু, অনেক মজা হয়, এটা সবাই জানেন। তাই লাকড়ির চুলায়, মাটির চুলায় রান্নার, লাকড়ি দিয়ে রান্নার মজা একটা অন্যরকম, গ্যাসের চুলার রান্না একটা অন্যরকম মজা। তাই বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তাই বন্ধুরা দেখেন কত সুন্দর করে রান্না করতেছে চুলার। এই মাটির লাকড়ির রান্না কিন্তু একটা মজাই অন্যরকম। আর শীতের দিনে কিন্তু মাটির চুলায় রান্না করলে, যারা শীতের দিনে একটা মজাই কিন্তু অন্যরকম, খুবই মজা লাগে। কিন্তু শীতের দিনে গ্রামে হলো বেশি মজা, চারোদিকে চুলার পরে মানুষ বসে। তাই ঢাকার শহরে এরকমই। যাই হোক, আমার বউ রান্না করতেছে, আমি পাশে ভিডিওটা বানাইছি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।